আজকে আমাদের কেন বিভাজন হয়ে গেল, কেন ফাটল হয়ে গেল? বলছি একটাই কারণ হলো ইসলামের বাণী বিশ্বজুড়ে প্রচারে ১৯২৬ সালে ভারতের মেয়াতে মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি প্রতিষ্ঠিত ধর্মীয় আন্দোলন তাবলিগ জামাত প্রায় ১০০ বছর পূর্ণ করতে চলেছে আগামী বছর। শতাব্দী প্রাচীন এই আন্দোলনে প্রায় ৮ কোটি অনুগামী রয়েছে সারা বিশ্বে, যার সিংহভাগই এশিয়ার নাগরিক। শান্তিপূর্ণ উপায়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার এই আন্দোলন বাংলাদেশের মুসলিমদের কাছেও বেশ জনপ্রিয়। শহর থেকে প্রত্যন্ত গ্রামে এই মতের চর্চা আছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে শান্তিপূর্ণ এই ধর্মপ্রচার আন্দোলন অশান্ত ও সহিংস রূপ নিয়েছে। সবশেষ বুধবার রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই গ্রুপ বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত ও বহু আহত হওয়ার পর তাবলিগ জামাতের ভেতরের অন্তর্দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসলো। ডিডি এশিয়ার অনুসন্ধানে উঠে এসেছে এই সংঘাতের প্রকৃত কারণ আসলে কি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে যে ইসলাম প্রচারের মাধ্যমে অর্থ উপার্জনে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্ধলভি দৌহিত্র বর্তমান তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ সোচ্চার হন। মাওলানা সাদের এই বিষয়ক বক্তব্যে তাবলিগ জামাতে সম্পৃক্ত কওমিপন্থী গ্রুপের স্বার্থে আঘাত লাগে। বিশেষ করে রাজনৈতিক অভিলাষ নিয়ে সাম্প্রতিক দশকে উদয় হওয়া হেফাজতে ইসলাম মাওলানা সাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। ২০১৭ সালে কাকরাইল মসজিদের সংঘাত উস্কে দিয়ে মারামারির পর বাংলাদেশের তাবলিগ জামাতকে দ্বিমেরুকরণের চেষ্টা করে হেফাজত। ২০১৮ সালে হেফাজতের তৎকালীন শীর্ষ নেতা আহমদ শফি সাদ বিরোধীদের সরাসরি সমর্থন দেওয়ার পর জুবায়েরপন্থীরা আরও মারমুখী হয়ে ওঠে। এর প্রেক্ষাপটে মাওলানা সাদকে বাংলাদেশে আসা নিষিদ্ধ করতে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কাল্পনিক অভিযোগ প্রচার করে হেফাজত পুরো তাবলিগ জামাতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উঠে পড়ে লেগে যায়। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারকে হটিয়ে মৌলবাদীদের প্রতি সংবেদনশীল ইউনূস সরকার ক্ষমতায় আসার পর হেফাজত আরও বেপরোয়া হয়ে ওঠে। জামাত হেফাজত সহ উগ্রপন্থী ইসলামিক দল ও গোষ্ঠীগুলো ভারত বিরোধী প্রচারণায় মরিয়া হয়ে ওঠে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের লাগাতার দমন নিপীড়নে দিল্লি জামা মসজিদের খতিব নিন্দা জ্ঞাপনে বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা ভারতীয় উদার মুসলিমদের প্রতিপক্ষ মনে করতে থাকে। তাবলিগ জামাতের কেন্দ্রীয় শীর্ষ নেতা সাদ কান্ধলভি ও তার অনুসারীদের বাংলাদেশে নিষিদ্ধ করতে পারলে তাবলিগ নিয়ে হেফাজতের রাজনৈতিক ও ধর্ম ব্যবসার অভিলাষ পূর্ণ করা যায়। এই কারণেই পরিকল্পিতভাবে সংঘাতে চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে বলে মনে করেন তাবলিগের অনেক মুরব্বী। তারা বলেছেন, মামুনুল হকের মতো দুশ্চরিত্র লম্পট হেফাজত নেতা সরকারকে চাপে ফেলে সাদের লক্ষ লক্ষ অনুসারীদের কোণঠাসা করতে সব রকম চেষ্টা চালাচ্ছে। এখানে সে পপুলার দিল্লি কার্ড খেলার চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামের অনেক নেতাও এতে ইন্ধন দিয়ে যাচ্ছে। তাবলিগের সাদপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাবলিগের পুরো বিতর্কের মূলেই হলো হেফাজতে ইসলাম। তারা তাবলিগের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ চায়, সেজন্য এই সংকট তৈরি করেছে। সাদ কান্ধলভির অসংখ্য অনুসারী এদেশে। সাদ কান্ধলভি কোনো বিতর্কিত মন্তব্য করেননি। তিনি যৌক্তিক কথা বলেছেন এবং ধর্ম নিয়ে যেন ব্যবসা না হয় সেটি বলেছেন। উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ২ পর্বে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। ৩১শে জানুয়ারি প্রথম পর্ব এবং ৭ই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে বলে ঘোষণা আসে। কিন্তু বুধবারের সহিংসতার পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা বলা কঠিন। সামনের দিনগুলোতে ইজতেমাকে ঘিরে আরও বড় সহিংসতার আশঙ্কা রয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। তারা বলেছেন, বিভেদ ও সংঘাত উস্কে দিয়ে হেফাজত যেভাবে রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করছে, তাতে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া টঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা আদৌ বাংলাদেশ কেন্দ্রিক থাকবে কিনা তা বলা কঠিন। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।